হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একটা মজাদার ব্লগ নিয়ে। যারা খেলা দেখতে ভালোবাসো বা যাদের খেলতে ভালো লাগে বা ছোটোবেলাকার সেই খেলা যারা মিস করো, আজকের ব্লগটা কিন্তু তাদের জন্য। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমার স্টুডেন্টসরা মিলে ঠিক করেছে যে ওরা একটা ক্রিকেট ম্যাচ খেলবে। আর ঠিক করেছে মানে আমিই বলেছিলাম যে চলো তাহলে এরকম একটা ম্যাচ খেলা যাক, কারণ ওরা এটা নিয়ে ডিসকাস করছিল যে ওরা আর কি ওদের মতো খেলে। সো মানে কে ভালো বল করে, কে ভালো ব্যাট করে, এরকম নিয়ে ওরা আর কি আলোচনা করছিল। তো আমি তখন বলেছিলাম যে ঠিক আছে, আমি একটা ক্রিকেট ম্যাচ অ্যারেঞ্জ করছি, তোমরা তাহলে খেলবে, দেখবো কে কত ভালো খেলতে পারো। তো একদিন বিকালবেলা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি ওদেরকে খেলতে নিয়ে গেছিলাম। ওই আমাদের এখানেই একটা মাঠ আছে, তো ওখানে নিয়ে গেছিলাম, কারণ মাঠ খুঁজে পাচ্ছি। আর তোমরা দেখতেই পেলে এখানে লটারির মাধ্যমে টিম সিলেক্ট করা হলো। মানে ছোটো ছোটো চিরকুটে আমি ওদের নাম লিখে দিয়েছিলাম, আর যারা ক্যাপ্টেন ছিল তারা নিজের পছন্দ মতো চিরকুটগুলো তুলে নেবে, আর সেইটাতে যাদের যাদের নাম থাকবে সেটাই হবে তাদের টিম মেম্বার। তো এখানে তোমরা দেখতেই পেলে টিম সিলেক্ট করা কিন্তু হয়ে গেছে। দুজন ক্যাপ্টেন আর তিনজন করে প্লেয়ার, একটা মানে মোট 4 জন করে থাকছে এক একটা টিমে। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছ খেলা শুরু হয়ে গেছে। আমি যেদিনে ওদেরকে বলেছিলাম যে ঠিক আছে এরকম একটা খেলা হবে, তারপর থেকে তো ওরা আমার মাথা খারাপ করে দিচ্ছে যে ম্যাম কবে খেলা হবে, কবে খেলা হবে। আসলে আমি বলেছিলাম যে সানডে বিকালের দিকে করতে তাহলে সুবিধা হবে, কিন্তু ওরা বললো মানে অনেকেরই সানডে হলে অনেকেই খেলতে পারতো না। তো আমি আবার কোনোভাবে ম্যানেজ করে একটা দিন বার করলাম। আর আমারও তো সময়ের প্রবলেম, মানে সময় দেওয়াটাই হচ্ছে মেইন ব্যাপার। আমার স্টুডেন্টদের সাথে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ এই ধরনের খেলা বা এই ধরনের মজাগুলো তো আমরা সেই ছোটোবেলায় করতাম, আর তো সেভাবে করার সুযোগ হয় না। আর ওরা যখন এরকম প্ল্যানিং করে তখন আমার মনে হয় আমিও তো মানে অনেক মজা করার সুযোগ পাবো। তো আমিও মানে খুশি খুশি ইনভলভ হয়ে যাই, কারণ অনেক দিন পর এরকম মজাদার একটা বিকেল কাটানোর আমি সুযোগ পেলাম। আর এত প্রাণ খোলা লাগছিল, আর ওদের এত এক্সাইটমেন্ট। ওদেরকে আমি বলেছিলাম যে বিকাল 4টের সময় আসতে, তো 3:30 থেকে দেখছি সব আসা শুরু করে দিয়েছে। তো আমি ওদেরকে বললাম যে ঠিক আছে, আমি রেডি হয়ে যাচ্ছি, তোমরা যাও, গিয়ে মাঠ একটা সিলেক্ট করো যেখানে খেলবে। তো ওরা সেভাবে মাঠ সিলেক্ট করেছিল। তো গিয়ে দেখলাম সেই মাঠে আবার অন্য এক দল খেলে, মানে ওরা রেগুলার খেলে, তো ওরা তো মাঠ ছাড়বে না। সেই মাঠ খুঁজতে খুঁজতে আবার অনেকটা টাইম চলে গেল। এবার মাঠ সিলেক্ট করা হলো, সব পুরো রেডি, খেলা হবে। এমন সময় হলো একজনের বল হারিয়ে গেল। সে গ্রিন কালারের বল নিয়ে এসেছে, আর সারা মাঠ তো সবুজ, কোথায় পড়ে গেছে কেউ আর খুঁজে পায় না। সে অনেক খোঁজাখুঁজি করে, মানে সারা মাঠ তোলপাড় করা হলো খুঁজে, তারপরে শেষমেশ পাওয়া গেল। যাই হোক, বলটা না খুঁজে তো খেলা স্টার্ট করা যাচ্ছিল না, কারণ ওর মনটা অনেক খারাপ হয়ে গেছিলো যে বল হারিয়ে গেছে। এবার সেই বল খোঁজা হলো, তারপরে দেখো এখানে ফাইনালি কিন্তু খেলা শুরু হয়। আর এখানে আমি বললাম হঠাৎ করেই এই প্ল্যানিংটা করা হয়েছে, তাই মাঠটাও ঠিকঠাক করে সিলেক্ট করা হয়নি, দেখতেই পাচ্ছ মানে মাঠের অবস্থা যা তা। আর ওই জন্যই আমাকে একটা স্টুডেন্ট বলছে ম্যাম এই মাঠে খেলা যাবে না। আমি বললাম চলো তাহলে ইডেনে চলো। আমার এই স্টুডেন্টটা কিন্তু খুব ভালো খেলছিল, মানে 6-এর পর 6 মেরে যাচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু ও 6-এর পর 6 মেরেই যাচ্ছে। আর মানে কি বলবো, মানে সেই ফিলিং লাগছে। আর এখানে দেখো ওই যে দেখতে পাচ্ছ যে পড়ে গেছে, ও হচ্ছে বল করছিল, ঠিক আছে, সে বল করতে যে তোর নাজেহাল অবস্থা। এই জিনিসগুলোই হচ্ছে অনেক ইন্টারেস্টিং, মানে এদের খেলা দেখার মধ্যে একটা আলাদাই মজা আছে, মানে তুমি হেসে হেসে লুটোপুটি খেয়ে যাবে এদের যা খেলা। এখানে দেখো খেলা কিন্তু চলেই যাচ্ছে। আর এ যখন ব্যাট করতে নেমেছে, এ মানে আর একদমই আউট হচ্ছে না। এবারে ওকে আউট করার জন্য সবাই কিন্তু চেষ্টা করছে, বাট কেউই আউট করতে পারছে না, কারণ ও অনেক ভালো খেলছে। আমি যেটা দেখলাম, মানে ও খেলে রেগুলার, এটা বুঝতে পারলাম। তোমাদের মধ্যে কে কে আছো যে বিকেলে এরমভাবে ক্রিকেট খেলো বা আগে খেলতে, কমেন্ট করে জানাতে পারো কিন্তু। আর এদের দুটো টিমকে সামলাতে সামলাতে আমার গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, মানে যত কমপ্লেন, ম্যাম ও কিন্তু এটা করছে, ম্যাম ও কিন্তু আউট হয়েছে, ম্যাম ওর কিন্তু 4 হয়নি, মানে সেই যত অভিযোগ আমার কাছে এসে করছে। আর সেইগুলো সমাধান করতে করতে আমার তো খারাপ অবস্থা। আবার একটা কথা শোনো, আমার 2 স্টুডেন্ট আছে, ঠিক আছে, তারা একে অপরের পুরো কী বলবো সাপে নেউল যাকে বলে। তারা আবার একই টিমে পড়ে গেছে, ঠিক আছে, তারা একই টিমের মেম্বার, অথচ দুজনের এগেন্সে কথা। সিচুয়েশনটা এরকম, একজন আউট হয়েছে কি হয়নি, ওদের টিমেরই মেম্বার সে বলছে না ও আউট, মানে অপোনেন্ট টিম তো বলবে যে হ্যাঁ আউট, মানে নিজের টিমের লোকই চাইছে যে হ্যাঁ আমার টিমের লোকই আউট হয়ে যাক। ওরা দুজনেই মাঝে মাঝে ঝগড়া লেগে যাচ্ছে, তো তাদেরকে সামলাতে হচ্ছে, প্লাস অন্যদেরও হাজার রকমের কমপ্লেন আসছে, সেগুলো আমাকে সামলাতে হচ্ছে। তো বেশ একটা নাজেহাল অবস্থার মধ্যে পড়ে গেছি আমি। ওদের নিজেদের টিমের ক্যাপ্টেন আছে, তো ক্যাপ্টেন যেটা বলবে সেটাই হবে। তো আমি এখানে সেটাই বলছি, দেখো ক্যাপ্টেন যা ডিসিশন নিয়েছে সেটাই হবে, এখানে আমার কিন্তু কিছু করার নেই। আর দেখতেই পাচ্ছ বেশ খানিকটা সন্ধে মতো হয়ে গেছে। আসলে খেলাটা শুরুই হয়েছিল অনেক লেটে, কারণ প্রথমত গিয়ে মাঠ খুঁজতে খুঁজতে অনেকটা টাইম চলে গেছে ওখানেই। তারপরে আবার বলটা হারিয়ে গেল, সে তো গোটা মাঠ খুঁজতে হয়েছিল, সেটাতে তো আরও টাইম গেছে। তো শেষমেশ খেলাটা শুরু করতেই অনেক লেট হয়ে গেছিলো, তাই মানে সন্ধে মতো হয়ে যাচ্ছে।
ওরা তো বলছিল যে ম্যাম আজকাল খেলা হবে না মনে হচ্ছে, এত দেরি হয়ে যাচ্ছে। আর এইটা না শনিবার দিন, মানে ওই ঝড় ওঠার আগের দিনটা, তো ওই দিন থেকেই মোটামুটি একটু আকাশটা মেঘলা মেঘলা মতো হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো ও কিন্তু রান নিচ্ছে, এবার আউট হবে কি না, না আউট হয়নি। এখানে একটা আউট হওয়ার চান্স ছিল, বাট তার আগেই ও কিন্তু চলে এসেছে। তো ওরা আমাকে বলছিল যে ম্যাম এটা কিন্তু আউট, বাট আমি দেখেছিলাম খুব ভালো করে, আউট হয়নি। যাই হোক, তো এর সাথে সাথেই ফার্স্ট টিমের ব্যাটিং কিন্তু শেষ হয়ে গেল। ওরা টোটাল স্কোর করেছে হলো 87, মানে অপোনেন্ট টিমকে করতে হবে হলো 88। আর এখন মাঠে নেমে পড়েছে আমাদের খুদে সদস্য। ওর প্রচণ্ড ইচ্ছা আর প্রচণ্ড ওর একটা দেখলাম মনের জোর, মানে ও পারবেই। ব্যাট তো তুলতেই পারছিল না, তাও ব্যাট দেখো কীরকম করে নিয়েছে, দেখেছে? ওই দেখো ওর মাথায় মেরে দিচ্ছিল আর একটু হলে। আসলে ও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে সব খেলা হচ্ছে বা ইয়ে, তো ওকে তো সেভাবে খেলাতে নেওয়া যাচ্ছিল না। তো শেষমেশ বললাম যে নে তুই খেলবি, ও বলছে যে হ্যাঁ আমি খেলবো। আমি বললাম চলো তোমরা ওর সাথে একটুখানি খেলো, যাতে ওর মনটা একটু ভালো লাগে। আর মাঠে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো, এত গরম ছিল, কিন্তু ওইখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ কোনো গরম কিছু বুঝতেই পারিনি। আর দেখো সূর্য প্রায় ডুবে যায় যায় অবস্থা। আর এখন কিন্তু সেকেন্ড টিমের খেলা শুরু হয়ে গেছে, ওরা এখন ব্যাটিং করছে। খেলা ছিল 6 ওভারের, ওরা 6 ওভার ব্যাটিং করেছে, এবার এরা 6 ওভার ব্যাটিং করবে, তারপরেই খেলাটা কিন্তু শেষ হয়ে যাবে। এই টিমও কিন্তু পুরো দমে চেষ্টা করে যাচ্ছে যাতে ওরা জিততে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর ওই যে দেখো দূরে ট্রেন চলে যাচ্ছে। তো যাই হোক, সম্পদের টিম কিন্তু জিতে গেছে, আর এরা সবাই কিন্তু খুব ভালো করেছে। দেখো খেলায় হার জিত তো থাকেই, তাই না? তো ওদেরকে আমি সেটাই বোঝালাম যে দেখো খেলায় হার জিত তো থাকবেই, সেটা নিয়ে অত ভেঙে পড়ার কিছু নেই বা মন খারাপ করার কিছু নেই। আর বাড়ি আস্তে আস্তে দেখতেই পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, বাই।